পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার রাজ্য ও দেশ জুড়ে প্রশংসা কুড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রায় পরিবারের মা বোনেরা প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্প কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মতো কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে থাকে। পুজোর মাসে এই দুই প্রকল্পের টাকা কবে পাবেন এই নিয়ে সকলের জিজ্ঞাসা রয়েছে, তাই এই দুই জনপ্রিয় প্রকল্পের টাকা কবে পাবেন এই ভিডিওটিতে আলোচনা করা হলো। গতকাল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তর জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। যদিও এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টাকা দেওয়া হবে। এবারে টাকা কবে পাবেন সম্ভাব্য দিন তারিখ জেনে নিন। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসবের প্রকালে আর্থিক লেনদেনের চাপ বেশি থাকে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেতন ও অন্যান্য অনুদানের লেনদেন চলে। এই সময় বিপুল সংখ্যক মানুষ লেনদেনের চাপ কমাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন নিশ্চিত করেছে, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনের টাকা জমা হবে। উপভোক্তারা যাতে কোনো অসুবিধায় না পড়েন সেজন্য প্রশাসন সতর্ক করেছে। এই পরিবর্তন কেবল প্রশাসনিক সুবিধার জন্য করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা মাসে 1500 টাকা পান। এই অর্থ সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বা তাদের অ্যাকাউন্টে জমা হয়। প্রতি মাসের 1 তারিখে এই টাকা দেওয়া হয়, তবে ছুটির দিন হলে পরবর্তী কর্মদিবসে জমা হয়। এই প্রকল্প বাংলার মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ কমাতে অনেকটাই সাহায্য করেছে। অক্টোবর মাসে দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমীর উপলক্ষে ছুটি থাকবে। 2 অক্টোবর বিজয়া দশমী থাকার ফলে 1 অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হবে। ফলে সরকারি দপ্তর বন্ধ থাকবে। সরকারি ছুটি শেষ হওয়ার পর লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধুর টাকা জমা হতে পারে। তবে একটি সূত্র বলছে 3 অক্টোবর দুই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে রাজ্য সরকার পুজোর মধ্যেই টাকা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি, কিন্তু সেটাই দেখার। এদিকে পুজোর মরশুমে পরিবারের খরচ বাড়ে, তাই এই অর্থ পুজোর আগে পেলে সমস্ত সুবিধাভোগীদের জন্য বড় সহায়ক হবে। নবান্ন জানিয়েছে, তারিখ সামান্য পিছলেও টাকা কিন্তু সময় মতো পৌঁছে যাবে। জুলাই ও আগস্টের পড়ায় সমাধান তথা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারে প্রচুর মহিলা নতুন করে আবেদন করেছেন। তাই ডিসেম্বর থেকে আরো কয়েক লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন।